আজকে বলবো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষের আত্মহত্যার গল্প নিয়ে। আত্মহত্যা শব্দটি আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা, এক ধরনের হাহাকার সৃষ্টি করে। পৃথিবীর প্রতিটি ধর্মে আত্মহত্যা ক্ষমাহীন অপরাধ। আত্মহত্যা যে কোনো হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ অপরাধ। তারপরেও দেখা যায় প্রিয় কোনো অভিনেতা, রাজনীতিবিদ বা বিখ্যাত কোনো ব্যক্তির মৃত্যু সংবাদ আমাদের চোখে নাড়াচাড়া দেয়। এদের কারো কারো আত্মহত্যার ধরন ছিল ভিন্ন রকমের। বিখ্যাত ব্যক্তিদের এ ধরনের আত্মহত্যার ঘটনা নিয়ে আমার আজকের পর্ব। প্রথমেই রবার্ট বার্ট ডয়ার। রাজনীতিবিদ রবার্ট বার্ট ডয়ারের মৃত্যুই সম্ভবত পৃথিবীর সবচেয়ে আলোচিত আত্মহত্যা। তার আত্মহত্যার দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখা হয়। ট্রেজারির প্রধান থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্তকারী কর্মকর্তারা সেই অভিযোগের সত্যতা খুঁজে পান। রবার্ট বার্ট ডয়ার তখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন। তিনি নিজের নিরপরাধ নিয়ে শতভাগ নিশ্চিত ছিলেন, কিন্তু কোর্টে শেষ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হলেন। তিনি পুনরায় নিজেকে নির্দোষ বলে দাবি করে একটি প্রেস কনফারেন্স ডাকেন। এরপরই একটি হলুদ খামের ভিতর থেকে আত্মহত্যার উদ্দেশ্যে তিনি একটি রিভলভার বের করেন। এর পরপরই তিনি ট্রিগার টেনে দেন এবং সাথে সাথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনার প্রায় কয়েক বছর পর প্রমাণিত হয় ডয়ার নিরপরাধ ছিলেন। এরপর রবিন উইলিয়ামসের আত্মহত্যা শুধুমাত্র ইতিহাসের অন্যতম আলোচিত আত্মহত্যাই নয়, বরং তা ছিল পৃথিবীবাসীর জন্য এক বিরাট ধাক্কা। বিখ্যাত এই কমেডিয়ানের মৃত্যু সবাইকে হতবুদ্ধি করে দিয়েছিল। রবিন উইলিয়ামস তার ক্যারিয়ার শুরু করেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে। পরবর্তীতে তিনি টেলিভিশনে কাজ করা শুরু করেন। 1970 সালে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন শো এর মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এত সাফল্যমণ্ডিত ক্যারিয়ার থাকার পরও তীব্র বিষণ্ণতায় ভুগতেন তিনি। ড্রাগ আসক্তি, বিষণ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল তার। পার্কিনসন রোগ ধরা পড়ে তার দেহে। সব মিলিয়ে রবিন উইলিয়ামস ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এরপর কারিন বয়ে ছিলেন একজন বিখ্যাত লেখিকা। তার বেশিরভাগ কবিতা প্রতীকধর্মী বিষয়ে আলোকপাত করতেন। বিভিন্ন লাইব্রেরিতে প্রকাশিত হয় তার কবিতা সংকলন। একটি সাহিত্য পত্রিকাও ছিল তার। কারিন বয়ে তার কবিতায় বাস্তবতার জগৎ সম্পর্কেও আলোকপাত করতেন। তিনি বিয়ে করেছিলেন, কিন্তু তার বিয়ে বেশি দিন টেকেনি। পরবর্তীতে বান্ধবী মার্কেট হ্যানেলের সঙ্গে সম্পর্ক হয় তার। জানা যায় মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেন। একদিন তিনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন, আর ফিরে আসেননি। কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায়। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর কার্ট কোবেন ছিলেন 90 দশকের জনপ্রিয় ব্যান্ড দলের একজন ভোকালিস্ট। সাফল্যের চরম শিখরে থেকেও অনিয়ন্ত্রিত জীবন এবং চরম হিরোইন আসক্তির কারণে খুব অল্প বয়সেই তাকে বেছে নিতে হয়েছিল আত্মহত্যার পথ। কোবেনের হিরোইন আসক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মাত্র 27 বছর বয়সে পৃথিবীকে চিরতরে বিদায় জানান তিনি। শটগান দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন কোবেন। এরপর জন ব্যারিম্যানের বাবা আত্মহত্যা করেছিলেন। পরে তার মা আবার বিয়ে করেন। বাবার এমন মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন জন ব্যারিম্যান। কখনো মেনে নিতে পারেননি বাবার এমন মৃত্যু।
তিনি পড়াশোনা করেছেন কলম্বিয়া কলেজ ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সনেট কাব্য সংকলনের জন্য তিনি পুলিৎজার পুরস্কার পান। এত কিছু পেয়েও কেমন যেন আনমনা থাকতেন জন ব্যারিম্যান। তারপর একদিন বাবার পথেই হাঁটলেন। তিনি ওয়াশিংটন অ্যাভিনিউ ব্রিজ থেকে প্রায় 90 ফুট নিচে মিসিসিপি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপর মায়াকোভস্কি ছিলেন একজন কিংবদন্তি কবি। তার সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী ভেরোনিকা পোলান স্কয়ারের। প্রথম দেখাতেই তিনি ভেরোনিকা পোলান স্কয়ারের প্রেমে পড়ে যান। এই প্রেমের জের ধরে স্ত্রী ইয়ানশিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন তিনি। অভিনেত্রী পোলান স্কয়ারকে বিয়ের করার কথা বলেন মায়াকোভস্কি। এভাবেই দিন দিন প্রচণ্ড মানসিক চাপে পড়েন এই কবি। একদিন মায়াকোভস্কির সঙ্গে পোলান স্কয়ারের দেখা হয়। এরপর তিনি রিভলভার বের করে নিজেকে আত্মহত্যা করেন। এরপর এডগার অ্যালান পো ছিলেন একজন বিখ্যাত কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। অসাধারণ প্রতিভাবান এই লেখকের সারা জীবন কাটে অভাব, অনটন ও দারিদ্র্যের মধ্য দিয়ে। তিনি খামখেয়ালি জীবনযাপন করতেন। তিনি মদ্যপান প্রচুর করতেন। আরও ছিল জুয়া খেলার ভয়ানক নেশা। তিনি বাড়ি থেকে বের হয়ে যান কাউকে কিছু না বলে। পরবর্তী কয়েকদিন তার কোনো খোঁজ কেউ দিতে পারেননি। ঠিক 6 দিন পর বাল্টিমোরের রাস্তায় নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় অ্যালান পোর। এরপর মানুষজন তাকে বাল্টিমোর হাসপাতালে নিয়ে যান। ডেথ সার্টিফিকেট তার মৃত্যুর কারণ হিসেবে মানসিক বিষণ্ণতা থেকে তার আত্মহত্যা হয়েছে। এরপর আর্নেস্ট হেমিংওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী ভোগবাদী রাষ্ট্রে বসবাস করার পরও তৎকালীন নোংরা হাওয়া থেকে স্পর্শ করতে পারেনি তাকে। প্রচলিত সমাজের অর্থনৈতিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক আচরণ থেকে মুক্তি পাওয়ার জন্য কিউবায় চলে যান তিনি। কিন্তু বারবার আমেরিকা থেকে কিউবা গমন মার্কিন সরকার তা কোনোভাবেই সহ্য করেননি। তার উপর চলে মার্কিন গোয়েন্দা সংস্থার করা নজরদারি। বিদ্যমান পরিস্থিতির কারণে তিনি ডিপ্রেশনে ভোগেন। ডিপ্রেশন কিংবা দুর্ঘটনাজনিত শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আর্নেস্ট হেমিংওয়ে মুখে বন্দুকের নল ঢুকিয়ে ট্রিগার টিপে আত্মহত্যা করেন। এরপর অ্যানি সেক্সটন ছিলেন একজন নোবেল পুরস্কারপ্রাপ্ত আধুনিক লেখিকা। অন্য কবিরা যে বিষয়গুলো এড়িয়ে যেতেন, অ্যানি সেক্সটন সেই বিষয়গুলোই তুলে ধরতেন। কিন্তু পুরো জীবন জুড়েই হতাশাগ্রস্ত ছিলেন এই কবি। মানসিক চাপ কমাতে তিনি মদ্যপানের দিকে ঝুঁকে পড়েন। অতিরিক্ত মদ্যপান করেন এই কবি। তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। তারপর একদিন তিনি গাড়ির মধ্যে কার্বন মনোক্সাইড গ্যাস ছেড়ে আত্মহত্যা করেন। এরপর সিলভিয়া প্লাথ আমেরিকান কবি ও উপন্যাসিক। পড়াশোনা করেছেন স্মিথ কলেজ এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। অন্য এক বিখ্যাত কবি টেড হিউজের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সিলভিয়া প্লাথের অধিকাংশ কবিতা কনফেশনমূলক হওয়ায় তাকে কনফেশন কবিও বলা হয়। এরই মাঝে তার লেখা ড্যাডি কবিতাটি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। বলা হয়ে থাকে এটা তার অন্যতম সেরা কবিতা। কবি টেড হিউজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এই ঘটনায় প্রচণ্ড মানসিকভাবে আঘাত পান তিনি। একদিন ধীরে ধীরে মাথা এগিয়ে দেন গ্যাসের চুলার মধ্যে। গ্যাসের গতিও বাড়িয়ে দেন নিজ হাতে। ধপ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই সিলভিয়ার মাথায় আগুন ধরে যায়। এভাবেই মারা যান তিনি।